রাইটিংটাতে একটু ভালোভাবে দেখবে, এটা একটা প্রসেস রাইটিং দিয়েছে। বলা হয়েছে রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস, 100 ওয়ার্ডের মধ্যে একটা প্যারাগ্রাফ লেখো অন হাউ এ ফুটবল টিম ইজ সিলেক্টেড ইন এ স্কুল। একটা স্কুলে কিভাবে ফুটবল টিম সিলেক্ট হয়, এবং এক্ষেত্রে যে পয়েন্টসগুলো ব্যবহার করতে বলেছে সেই পয়েন্টসগুলো আমি একটু ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দেব। তার আগে মনে রাখবে তোমাকে হেডলাইন লিখতে হবে এরকম, হাউ এ ফুটবল টিম ইজ সিলেক্টেড। এরকম হেডলাইন দেওয়ার পরে তারপরে তুমি লিখবে, কিন্তু পয়েন্ট অনুযায়ী লিখবো। যেমন দেখো, নোটিশ সার্ভ, প্রথমে নোটিশ সার্ভ করা হবে স্টুডেন্টদের জন্য। উইলিং স্টুডেন্টস মিট দ্য স্পোর্টস টিচার, আগ্রহী স্টুডেন্টরা তারা স্পোর্টস টিচারের সঙ্গে দেখা করবে। নেমস এনলিস্টেড, নাম মানে লিস্ট করা হবে। ফ্রেন্ডলি ম্যাচ হেল্ড ফর স্ক্রিনিং টেস্ট, স্ক্রিনিং টেস্টের জন্য ফ্রেন্ডলি ম্যাচ হবে, এবং ফাইনাল সিলেকশন হবে। ঠিক আছে, এখন এখানটায় দেখো, আমি যদি এই পয়েন্টসগুলোকে ব্যবহার করি তাহলে আমি কিভাবে ব্যবহার করব। প্রথমে তোমাকে একটা ইন্ট্রোডাকশন দিতে হবে। ইন্ট্রোডাকশন সেন্টেন্সটা এরকম লিখো যে দ্য সিলেকশন অফ এ ফুটবল টিম ইন এ স্কুল ইজ ডান ইন এ সিস্টেমেটিক ওয়ে। দ্য সিলেকশন অফ দ্য ফুটবল টিম, ফুটবল টিমের যে সিলেকশন সেটা একটা স্কুলে ইজ ডান মানে করা হয়। সাধারণত প্যাসিভ ভয়েসে আমরা এই ইয়েগুলো করে থাকি, প্রসেসিংটা, প্রসেস রাইটিংটা প্যাসিভ ভয়েসে হয়ে থাকে, যার জন্য আমি ব্যবহার করেছি ইজ ডান ইন এ সিস্টেমেটিক ওয়ে। এবার দ্বিতীয় যে সেন্টেন্সটা লিখবে তারপরে প্রথম পয়েন্ট ধরে, নোটিশ সার্ভড। তো ফার্স্ট এ নোটিশ ইজ সার্ভ, প্রথমে একটা নোটিশ সার্ভ করা হয় কিসের জন্য না, ইনভাইটিং ইন্টারেস্টেড স্টুডেন্টস, আগ্রহী স্টুডেন্টসদেরকে নিমন্ত্রণ জানিয়ে টু গিভ দেয়ার নেমস, অথবা টু গিভের জায়গায় তুমি লিখতে পারো টু এনলিস্ট দেয়ার নেমস। এটা হয়ে গেল। এবার উইলিং স্টুডেন্টস কি করবে, মিট করবে, তাই না? উইলিং স্টুডেন্টসরা মিট করছে, দ্য উইলিং স্টুডেন্টস দেন মিট দ্য স্পোর্টস টিচার, স্পোর্টস টিচারের সঙ্গে মিট করবে অন এ ফিক্সড ডেট, অথবা আমি এখানে লিখতে পারি দ্য উইলিং স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু মিট দ্য স্পোর্টস টিচার অন এ ফিক্সড ডেট। ঠিক আছে, এবার তাদের নামগুলো কি করা হবে, তাদের নামগুলো এনলিস্ট করা হবে। যে নেমস এনলিস্টেড তোমরা লিখবে দেয়ার নেমস আর এনলিস্টেড ফর পার্টিসিপেশন, পার্টিসিপেশনের জন্য তাদের নামগুলো এনলিস্ট করা হবে। তারপর ফ্রেন্ডলি ম্যাচ, স্ক্রিনিং টেস্ট। আফটার দ্যাট এ ফ্রেন্ডলি ম্যাচ, দেখো প্রত্যেকটা ক্ষেত্রে ফার্স্ট বলেছি, তারপরে দেন বলবো। হ্যাঁ, এই যে দেন কথাটা এখানে ব্যবহার করতে পারি এই সেন্টেন্সটার উপরে। এখানে আমি ব্যবহার করছি আফটার দ্যাট। আফটার দ্যাট এ ফ্রেন্ডলি ম্যাচ ইজ হেল্ড অ্যাজ এ স্ক্রিনিং টেস্ট, হ্যাঁ, স্ক্রিনিং টেস্ট হিসাবে টু জাজ দ্য পারফরমেন্স, তাদের পারফরমেন্স জাজ করার জন্য, স্কিল দক্ষতা জাজ করার জন্য, টিম ওয়ার্ক ইয়ে করার জন্য, এবং ফিটনেস অফ দ্য প্লেয়ার্স, প্লেয়ার্সদের ফিটনেস দেখার জন্য। এবার এটার উপর ডিপেন্ড করে ফাইনাল সিলেকশন হবে। দ্য স্পোর্টস টিচার কেয়ারফুলি অবজার্ভস ইচ পার্টিসিপেন্ট, স্পোর্টস টিচার প্রত্যেকটি পার্টিসিপেন্টকে ভালোভাবে লক্ষ্য করবেন, এবং ফাইনালি শেষমেশ দ্য বেস্ট প্লেয়ার্স আর সিলেক্টেড, ভালো প্লেয়ার্সগুলো সিলেক্ট করা হয় টু ফর্ম দ্য স্কুল ফুটবল টিম, বা দ্য বেস্ট স্কুল ফুটবল টিম, টু ফর্ম দ্য বেস্ট স্কুল ফুটবল টিম। এইভাবে আমি দেখো সেন্টেন্সগুলোকে ব্রেক করে করে লিখেছি। তোমরা সেন্টেন্সগুলোকে ব্রেক করে লিখবে না, তোমরা এই সেন্টেন্সগুলোকে পরপর লিখবে। আমি বোঝানোর জন্য সেন্টেন্সগুলোকে লিখেছি আলাদা করে, তোমরা পরপর সেন্টেন্সগুলো লিখে দিলেই একটা কমপ্লিট প্যারাগ্রাফ হয়ে যাবে যে হাউ এ ফুটবল টিম ইজ সিলেক্টেড। তাহলে বোঝা গেল কিভাবে লিখবো একটা প্যারাগ্রাফ, একটা প্রসেস রাইটিং, হাউ এ ফুটবল টিম ইজ সিলেক্টেড।